নিজের আঙ্গুল মুবারক দিয়ে এইভাবে নবী বললেন, আব্দুল্লাহ আমার দিকে তাকাও। নিজের মুখের দিকে ইঙ্গিত করে বললেন, আব্দুল্লাহ। নিজের মুখের দিকে রাসূল এইভাবে ইঙ্গিত করে বললেন, আব্দুল্লাহ উক্তুব, তুমি সব লেখো। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে যা বের হয়, রাগের সময় বের হোক আর শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে কখনো মিথ্যা বের হবে না, সব সত্য বের হয়। এক নাম্বার বললেন ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে যদি বাঁচতে পারো, এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাইবা। ওই নিশতারাইতা ফাকিহাতান, তুমি যদি ফল ক্রয় করো, ফল কেনার পর 2 ব্যাগ ফল নিয়ে প্রতিবেশীর সামনে দিয়ে তুমি ঘরে ঢুকলা, আর সে দেখলো পলিথিনের মধ্যে ফল, মালটা কমলা আঙ্গুর দেখা যায়। নবীজি বলেন ফাআতিলা, প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠায় দাও। এবার আল্লাহ নবী বলেন, যদি হাদিয়া পাঠাইতে না পারো, আদখিলহা বিসিররিন, তাহলে গোপনে আড়ালে ফলগুলা ঘরের মধ্যে নিবা, যেন প্রতিবেশী দেখতে না পায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر سمعي وشر لساني وشر بصري وشر مني. আলারাফ তরুণ কাফেলা কালামপুকুর পার ধলাপাড়া ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল বাসেত সাহেব মোহতামিম, ভর করাকৈর কালামপুকুর পার হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, প্রধান অতিথি আলহাজ মামুনুর রহমান খান রানা, সাবেক সংসদ সদস্য 132 টাঙ্গাইল 3 ঘাটাইল, বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, চেয়ারম্যান 11 নং ধলাপাড়া ইউনিয়ন পরিষদ, আলহাজ মোহাম্মদ আলী জিন্না চুন্নু, সাবেক আহ্বায়ক 10 নং রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ, সভাপতি কালামপুকুর পার হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন শিকদার, কমান্ডার 11 নং ধলাপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, সভাপতি কালামপুকুর পার ঈদগাহ মাঠ গোরস্থান পরিচালনা কমিটি। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া কারিমিয়া আরাবিয়া, রামপুর, ঢাকা। আমার নামে লেখা হয়েছে প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, এখানে লেখা হয়েছে। আমি হজ করি নাই, আলহাজ কিভাবে হলাম?
আমি এখনো হজ করি নাই, উমরা করেছি, হজ করি নাই। তাহলে আলহাজ লেখার আগে জানা উচিত ছিল, ঠিক আছে না? আলহাজ মানে কি, যে হজ করে না? আমি কিন্তু হজ করি নাই। যাই হোক, এখানে লেখাটা সংশোধনযোগ্য। তো ভবিষ্যতে আরো কোনো মাহফিলে নামটাম যদি থাকে অন্য কোথাও, আলহাজ লিখবেন না। আলহাজ হজ করার পরেও লিখেন না, আর এখন তো লেখাই যাবে না, কারণ এখন তো হজই করি নেই। আল্লাহ তৌফিক দান করেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা হাশর 7 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল আমাদেরকে কি দিয়েছেন? রাসূল আমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন। কয়টি? দুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে রেখে গেলাম এমন জিনিস যা তোমরা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস। এই আলোচনা আমি কেন শুরু করতে যাচ্ছি? বর্তমান সমাজে অনেকগুলা ফিতনার মধ্যে একটা ফিতনা হলো এই, একদল অবুঝ ভাই যারা না বুঝে বলে যে শুধু কোরআন মানলেই চলবে, হাদিসের কোনো প্রয়োজন নাই। তাদেরকে বলা হয় মুনকিরিন হাদিস বা হাদিস অস্বীকারীর দল। ইলেকট্রনিক মিডিয়া অথবা অন্যান্য মাধ্যমে তাদের দলের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে, যারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। তারা হাদিস না মানার পিছনে একটা যুক্তি দেয়, একটা দলিল দেয়। দলিলও ঠিক আছে, তাদের যুক্তিও ঠিক আছে। তাহলে দলিল এবং যুক্তি ঠিক থাকলে তো আমরাও তো হাদিস না মানারই কথা, নাউজুবিল্লাহ। যেহেতু তাদের দলিলও ঠিক, যুক্তিও ঠিক। তাদের দলিল হলো রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন। হাদিস লিখতে কি করেছেন? তাহলে আমরা এই বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহুত তারগীব, আত-তারগীব ওয়াত-তারহিব, সহিহুল জামি', এই হাদিসের যে কিতাবগুলো আমরা, এই কিতাবের মধ্যে হাদিস যে লেখা পাই, এই লেখা হাদিস আমরা কোথায় পাইলাম? রাসূল তো হাদিস লিখতে নিষেধ করেছেন। হাদিস লিখতে কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে এই লেখা হাদিস কোথায় পাইলাম? যেহেতু রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন, তাই লিখিত হাদিস মানা যাবে না। এটা তাদের দলিল এবং যুক্তি। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনাদের সামনে কোরআনের আয়াত নিলাম আর হাদিস নিলাম যে রাসূল আমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। মাইকের সাউন্ড আরো কমায় দেন। নবী আমাদেরকে যা দিয়েছেন, রাসূল যা দিয়েছেন, আল্লাহ বলেন তা তোমরা গ্রহণ করো। যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। মনোযোগ সহকারে যদি কথাগুলা শুনেন, উলামায়ে হযরত সহ অন্য যারা আছেন, সাধারণ জনগণ, আপনারাও ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং তাদের সবল থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম কথা, হাদিস কাকে বলে? মা উযিফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকান আও খুলুকান। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের মৌন সমর্থন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটন, গুণাবলী, এগুলাকে হাদিস বলা হয়। রাসূলের কথাকেও হাদিস বলা হয়, রাসূলের কর্মকেও হাদিস বলা হয়,
সাহাবাদের কোন কাজকে রাসূল মৌন সমর্থন করাকেও হাদিস বলা হয়। সাহাবারা নবীজির ব্যাপারে তিনি দেখতে কেমন ছিলেন, এমন ছিলেন ইত্যাদি বলা, এটাকেও হাদিস বলা হয়। এতটুকু কি বুঝে আসছে আপনাদের? তাহলে বুঝে থাকলে বলেন তো রাসূলের কথাকে কি বলা হয়? রাসূলের কাজকে, কোন বিষয়ে রাসূলের সমর্থন করাকে, নবীজি দেখতে এমন ছিলেন, এমন ছিলেন, নবীর ব্যাপারে এমন বলাকেও রাসূলের কথাকে হাদিস বলা হয়। দৃষ্টান্ত মুসলিম শরীফের 1075 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খলিলুন ফাইন্নাল্লাহা তাআলা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলেন, ইন্তেকালের কয়দিন আগে? 5 দিন আগে, আমি মানুষের মধ্যে, তোমাদের মধ্যে কাউকে আমার খলিল বানানো, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, আমি তোমাদের মধ্যে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আল্লাহর কাছে পুত পবিত্র, আল্লাহর কাছে পানাহ চাই, আমি আল্লাহর কাছে মুক্ত। আমি তোমাদের কাউকে বন্ধু বানাই নাই, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করি নাই। এই কথাটা কয়দিন আগে বলতেছেন? 5 দিন আগে। কেন আমি গ্রহণ করি নাই তোমাদের মধ্যে কোনো বন্ধু? জানো, আমাদের বাংলাদেশে যেটা আমরা বলি আর কি, ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। নবীজি বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছেন তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে, ঠিক তেমনি ভাবে আমি নবীকেও আল্লাহ তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তো যেহেতু আমি আল্লাহর খলিল, সেহেতু তোমাদের মধ্যে আমার কেউ খলিল নাই, আমি তো আল্লাহর খলিল, আমার খলিল আল্লাহ, আল্লাহর খলিল আমি, তাই মানুষের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নেই। এবার রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু মানুষের মধ্যে আমার কোনো কি নাই, খলিল নাই। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। এখন বলেন তো, ইন্তেকালের 5 দিন আগে রাসূল যে কথাটা বললেন, রাসূলের এই বলাটা কি? এই তো বুঝে গেছে, রাসূলের এই বলাটা কি? হাদিস। নবী হাদিসের শেষে বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং নেককার মানুষের কবরকে সিজদার স্থান বানাইতো। ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানায়ো না। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং নেককারদের কবরকে সিজদার স্থান বানাইতো, তোমরা কবরকে সিজদার স্থান বানায়ো না। আচ্ছা, আমাদেরকে রাসূল কি বানাইতে নিষেধ করছেন? কবরকে সিজদার স্থান। আমাদের এই উপমহাদেশে কবর কেন্দ্রিক সিজদার ঘটনা কি আমাদের এই দেশে বা উপমহাদেশে ঘটনা হয় বলে কি জানা আছে আমাদের? কবরকে সিজদার স্থান কিছু মানুষ বানায় আর কয় আমি আশিকে রাসূল। রাসূল বলছে বানায়ও না, হ্যাঁ বানায়, হ্যাঁ সিজদা দেয়, আবার কয় আমি আশিকে রাসূল। এটা কিভাবে সম্ভব বলেন? রাসূলের নিষেধাজ্ঞা যে ব্যক্তি মানে না, সে কি রাসূলের আশিক হতে পারে? যাই হোক, আমার বলার উদ্দেশ্য দুটা। 1 নাম্বার, রাসূলের এই কথাগুলা মানা। 2 নাম্বার, বুঝানো রাসূল যে এই কথাগুলা বললেন, এই বলাটা কি? আপনারা একটু কষ্ট করে আমার কথা বুঝতে হবে। এর কারণ হলো, আজকে এই 2-2.5 ঘন্টা আগে আমার গলা একটা কাটা ঢুকছে।
তো এই কারণে আপনার ওই কাটা বসেই বের করছি, তারপরে একটু ব্যথা রয়ে গেছে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে বেরোচ্ছি। তো ব্যথাটা রয়ে যাওয়ার কারণে কথা বলতে একটু কষ্ট হয়। সেই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে কথা শুনবেন। যেখানে একটু না বুঝবেন, একজন না বুঝলে আমারে বলবেন, আমি আবার বলবো ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলা বললেন, এই কথাগুলোর উপর যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর এই কথাগুলা কি? হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি আমার পাশের ঘরে থাকে, আমার বাড়ির পাশে থাকে, তাহলে উনি আমার প্রতিবেশী, উনিও আমার পাশে থাকে, ওনারা আমার কি হয়? প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মান আল্লাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি। কোন ব্যক্তি যদি প্রতিবেশীর দেখা দরজা বন্ধ করে দেয় এই ভয়ে যে এই প্রতিবেশী আমার ঘরে আসলে আমার প্রতিবেশী, আমার ঘরের লোকেরা বিরক্ত হয়, ধুর এই লোকটা কেন ঘরে আসে, আসেন এরকম আছে। তো পরিবারের লোকরা বিরক্ত হবে এই কারণে দরজা বন্ধ করে দিছে, না এরা আসতে দেওয়া যাবে না, কারণ সে আসলে আমার ঘরের লোকেরা বিরক্ত হবে। আর ওয়া মালিহি, এই লোক আমার ঘরে আসলে আমার সম্পদের দিকে নজর গেলে বলে দিতে পারে, ভাই আপনার এটা একটু পছন্দ হয়, আমার একটু দিবেন, বইলা ফেলতে পারে। এই ভয়ে যদি কেউ প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয়, ফালাইসা বিমুমিনিন, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তি যিনি দরজা বন্ধ করে দিলেন তিনি মুমিন না। নাউযুবিল্লাহ, তিনি কি না? মুমিন না। এরপর রাসূল বলেন, ওয়ালাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তিও ইমানদার না, ওই ব্যক্তি মুমিন না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, ওই ব্যক্তিও মুমিন না। আমার এই দুইজন প্রতিবেশী আমি আগে বললাম, তো এই দুইজন যদি আমার প্রতিবেশী আমার খারাপি থেকে, আমার কষ্ট দেওয়া থেকে তারা যদি নিরাপদ না থাকে, রাসূল কয় তুমি পরিপূর্ণ মুমিন না, তুমি প্রকৃত মুমিন না, তুমি কিসের ইমানদার যে তোমার কষ্ট দেওয়া থেকে তোমার প্রতিবেশী নিরাপদ না। অনেক মানুষ আছে যে মানুষটারে আপনাদের এখানে আসার পর আমি দেখলে মনে করছি উনি মনে হয় ফেরেশতা আপনাদের এলাকা, কথা বলে, অথচ আপনাদের এলাকার যে 7-8 ঘরের সাথে উনি থাকে এক ঘরে, মানে উনি থাকে এক ঘরে আর আশেপাশে আপনারা 7 ফ্যামিলি, সবাই সাক্ষী দেয় এলাকাবাসী সহ, হুজুর এরে যদি আপনি চিনতেন বুঝতেন কি জিনিস। তাহলে আমি দেখে মনে করলাম ফেরেশতা, কিন্তু প্রতিবেশীরা জানে কতটা খারাপ। রাসূল বলেন যে প্রতিবেশী যারা, তারা যদি তোমার অনিষ্টতা থেকে, তোমার কষ্ট দেওয়া থেকে নিরাপদ না থাকে, তুমি তো মুমিন না। রাসূল এবার বলেন, আতাদরি মা হাক্কুল জার, তুমি কি জানো প্রতিবেশীর হক কি? বলেন প্রতিবেশীর হক আমাদের জানা দরকার আছে না? নবীজি বলেন, ইদাস্তাআনাকা ফাআনতা, প্রতিবেশী তোমার কাছে সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করা, এটা প্রতিবেশীর হক। ওয়া ইদাস্তাকরাজাকা ফাআকরাসতা, প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে তাকে সুদ ছাড়া ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর হক। কি ছাড়া ঋণ দেওয়া? সুদ ছাড়া, সুদ ছাড়া ঋণ দেওয়া। প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তাকে সহযোগিতা করা, এটা প্রতিবেশীর হক। প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, তাকে সেবা শুশ্রূষা করা, ফল ফ্রুট তার জন্য কিনে নেওয়া, এটা প্রতিবেশীর হক। এরপরে যে কথাটা বলে দেখেন আমাদের নবীজি কি চিন্তা করতেন দেখেন, আল্লাহু আকবার। নবীজি বলেন, ওয়ালা তাসতাতিলু আলাইহি বিল বুনয়ান ফাতাহজিবান বুররি, প্রতিবেশীর ঘরের পাশে তুমি এমন ভাবে ঘর বানাইবা না যে ঘর বানানোর কারণে তোমার প্রতিবেশী তার আরামদায়ক বাতাস পায় না। কি পায় না? বাতাস। তোমার প্রতিবেশী এতদিন সুন্দর বাতাস গ্রহণ করতো, তুমি এখন ইচ্ছা করে এমন জায়গায় ঘর বানিয়েছো যেন সেই বাতাস না পায়। এই যে তুমি তাকে বাতাস থেকে বঞ্চিত করলা, এটা প্রতিবেশীর হক নষ্ট করা। ইল্লা বিইজনিহি, তবে তার অনুমতি সাপেক্ষে যদি হয় সেটা ভিন্ন কথা। আমার এই দুইজন প্রতিবেশী, আমার 4 জন সন্তান, আমি তাদেরকে বললাম আমি সন্তানগুলা নিয়ে কোথায় যাবো, আমি 4 তলা একটা বাড়ি বানাইতে চাই, 4 ছেলেকে 4 তলায় দিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। কারণ
ওনাদের এই জায়গায় 4 তলা যদি বানাই বাতাস থেকে বঞ্চিত হবে, ওনাদের তো 1 তলা ঘর, আমি যদি 4 তলা বানাই তাহলে বাতাস থেকে কি হবে? বঞ্চিত। রাসূল বলেন এই যে তুমি বাতাস থেকে বঞ্চিত করতে চাও, প্রতিবেশীর অনুমতি নিয়ে নাও যে আমি তো বড় একটা বিল্ডিং বানাবো, আপনি যদি কষ্ট না পান একটু বলেন না, আমার তো 4টা ছেলে, আমার জায়গাও নাই, এই জায়গাটায় আছে আমার, আমি একটা 4 তলা বাড়ি বানাইতে চাই, আপনি যদি অনুমতি দেন, যদি কষ্ট না পান। রাসূল বলে অনুমতি নিয়ে যদি বানাও ঠিক আছে, অনুমতি ছাড়া যদি এমন জায়গায় ঘর বানাও যে তোমার প্রতিবেশী বাতাস পায় না, তুমি তার হক নষ্ট করবে না। আমাদের নবীর চিন্তা কেমন দেখছেন? আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুযিহি বিরিহি কিদরিকা, তোমার পাতিলের গোশতের ঝোলের মাধ্যমে প্রতিবেশীকে তুমি কষ্ট দিবা না, পাতিলের ঝোল দিয়া প্রতিবেশীকে কষ্ট দিবা না। কি দিয়ে? পাতিলের ঝোল। এটা কেমন কথা? এর মানে হলো পাতিলের মধ্যে তুমি গোশত রান্না করলা, গোশত রান্না করলে ঘ্রাণ আসে না? নাই আসে। নবীজি বলেন এই যে তুমি গোশত রান্না করলা, তোমার প্রতিবেশী চিন্তা করবে আহারে আমি একদিনও গোশত খাইতে পারি না, আর আমার পাশের ঘরের ভাইটা প্রায় দেখি তার ঘর থেকে গোশতের ঘ্রাণ আসে। আল্লাহ নবী কয় তুমি যদি গোশত রান্না করতেই হয় একটু বেশি করে ঝোল দিয়া দাও, অন্তত ঝোল হলেও পাঠায় দাও, যেন হচ্ছে ঝোলটা দিয়া রুটি বা ভাত খাইতে পারে। ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, নবীজি বলেন ঝোল রান্না করলা, এই ঝোল রান্না করার কারণে তার নাকে যদি ঘ্রাণ যায়, প্রতিবেশীর হক হলো তার জন্য 1 বাটি গোশত তুমিও পাঠায় দাও। সাথে সাথে বলতেছে আবার খেতে দেবে। আর যদি মনে হয় তুমি পাঠাইতে পারবা না, তাকে গোশত দিতে পারবা না, তাহলে এমন জায়গায় রান্না করবা যেন তোমার রান্নার ঘ্রাণ বাহিরে ছড়িয়ে না যায়। রাসূলের চিন্তা কি আজীব চিন্তা, একটু ভাবেন তো এই হাদিস নিয়ে। প্রতিবেশী ঝোলের ঘ্রাণে মন চায়, আপনারা সত্যি করে এখন গোশত কার না খাইতে মন চায়? আচ্ছা আপনাদের হয়তো মন চায় না, আমার তো মন চায়, যদি ঘ্রাণ শুনে আমারও মন চাই একটু যদি খাইতে পারতাম, মানে হয়তো আপনাদের মন চায় না। মন চায় কিনা? রাসূল বলেন যদি তুমি গোশত রান্না করো, ঝোল বানায় দাও, প্রতিবেশীর যেন দিতে পারো, আর যদি দিতে না চাও এমন ভাবে রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়। পরে কি করে দেখেন, তুমি যদি ফল ক্রয় করো, ফল কেনার পর 2 ব্যাগ ফল নিয়ে প্রতিবেশীর সামনে দিয়ে তুমি ঘরে ঢুকলা, আর সে দেখলো পলিথিনের মধ্যে ফল, মালটা কমলা আঙ্গুর দেখা যায়। নবীজি বলেন ফাআতিলা, প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠায় দাও। এবার আল্লাহ নবী বলেন যদি হাদিয়া পাঠাইতে না পারো, আদখিলহা বিসিররিন, তাহলে গোপনে আড়ালে ফলগুলা ঘরের মধ্যে নিবা, যেন প্রতিবেশী দেখতে না পায়। প্রতিবেশী দেখে তো হাদিয়া পাঠাও। আর যদি তোমার নিয়ত থাকে না হুজুর আমি কাউরে দিব না, তো ঠিক আছে, এমন ভাবে ঘরে ঢুকো যেন প্রতিবেশী বুঝতে না পারে এটার ভিতরে কি চাউল না ফল, যেন বুঝতে না পারে এমন ভাবে যাও, তাহলে তাকে দেওয়াও লাগবে না। কিন্তু তুমি কেন দেখায় নিলে? তুমি কেন দেখায় নিলে? এই জন্য আপনাদের কথার কথা এসে গেছে, মাহফিলে আসলে অনেক সময় আপনারা আমাদেরকে ফল ফ্রুট দেন, আশেপাশে অনেক আলেমরা বসে থাকে, দেন এমন পরিমাণ যে 2-3 জন খেতে পারে। এই যে এতগুলা মানুষ বসে থাকে, তাদের কি ফল খেতে মন চায় না? আমার তো চাইবে, আপনাকে না চাইতে তো চায়, যেহেতু এই জন্য দিলে আলাদা, সবার সামনে না দেওয়া, যদি দিতে হয় তো সবাইকে দেন, দিতে হইলে সবাইকে না পারলে আপনি দেওয়া দরকার নাই। কিন্তু আপনি আনলেন একজন একদম 2 পিস আনছে, আবার 2 পিস, কতগুলা, এদের তো খাইতে মন চায়। এমন জিনিস কারো সামনে না দেন যেটা অন্যেরও খাইতে মন চাইতেছে, যদি আপনি তাকে আলাদা দিতে হয় তো আলাদা নিয়ে যান, যেন তাদের এখানে কোনো আগ্রহ তৈরি না হয়। আর যদি না হুজুর আমি সবাই খাওয়াবো, তো সবাই কথা বুঝে আসছে ভাই, এই কথাগুলো খেয়াল রাখা, উম্মতকে কষ্ট না দেওয়া, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যে কথাটা বলছে আপনারা অবাক হবেন। বলেন তো বাচ্চার হাতে যদি কমলার একটা কোয়া দেন, মালটা একটা পিস যদি বাচ্চার হাতে দেন, এই বাচ্চা বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে? দৌড়ে দৌড়ে যাবে, বাহিরে গিয়ে খাবে, আরেকজনের বাচ্চা দেখবে কিনা? দেখবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহা, তোমার সন্তান যেন ফল নিয়ে বাহিরে না যায়, বিয়াগিজা বিহা ওয়ালাদা, আরেকজনের সন্তান তোমার সন্তানকে দেখা যেন কষ্ট না পায়। তোমার ছেলে ফল নিয়ে যাতে বাহিরে না যায়, তোমার বাচ্চা যেন ফল নিয়ে বাহিরে না যায়, যদি যায় আরেকজনের ছেলে কষ্ট পাবে, আমার আব্বা কমলা আনে না কখনো, সে কষ্ট পাবে, সাবধান, আমার উম্মতকে কষ্ট দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতিবেশীর ব্যাপারে যে কথাগুলা বললেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাসূল যে এই কথাগুলা বললেন, এই কথাগুলা কি এটা বলা উদ্দেশ্য। সহিহ বুখারী বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুআদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সকল হকদারদের হক বুঝিয়ে দেওয়া হবে। হাত্তা ইউকাদা, এমনকি লিশাতিল জালজাই মিনাশ শাতিল করুনা। নবীজি বলেন, শিংওয়ালা ছাগলকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, শিং ছাড়া ছাগলকে উপস্থিত করা হবে। করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শিংবিহীন ছাগলকে বলবে, তুমি একটা গুতা দাও শিংওয়ালা ছাগল রে। কেন? এই শিংওয়ালা ছাগল তোমার যতটা গুতা দিয়েছে তুমি কিয়ামতের ময়দানে ততটা গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সবার হিসাব নেওয়া হবে। এখন বলেন, আমরা যারা আত্মসাৎ করি আরেকজনের সম্পদ, আমাদের হিসাব নেওয়া হবে কিনা? এটা রাসূলের উপদেশ, আল্লাহ মানার তৌফিক দান করেন। রাসূল যে মুখ দিয়ে এই কথাটা বলে দিলেন, এই বলাটা কি? মাশাআল্লাহ, একটু বুঝে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাল পাহারা দেওয়ার দায়িত্বে এক ব্যক্তি ছিল, তার নাম মনে রেখে নামটা দেখি পারেন কিনা, কিরকিরা। কি নাম? কিরকিরা। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, মিশকাতের বর্ণনা, নাম কিরকিরা। কি নাম? কিরকিরা। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, কানা আলা সাকলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইউকালু লাহু কিরকিরা। নবীজির মালামাল পাহারা দেওয়ার জন্য এক ব্যক্তি পাহারাদার হলো, তার নাম হলো কিরকিরা। রাসূলের সম্পদ পাহারা দেওয়ার জন্য এক ব্যক্তি পাহারাদার, তাকে বলা হয় কিরকিরা। এই ব্যক্তি মারা গেছে, ফামাতা, মারা যাওয়ার পর রাসূল বললেন, ইন্নাহু ফিন্নার, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। সাহাবারা অবাক, সে জাহান্নামী কেন? ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, সাহাবারা অনুসন্ধান করার জন্য গেলেন, কি কারণে সে জাহান্নামী একটু দেখতে হবে। সাহাবারা তার বাসায় গেলেন, যাওয়ার পর দেখলেন ওয়াজাদু আবাআতান, একটা দামি জামা পেয়ে গেছে। দামি জামাটা পাওয়ার পর সাহাবারা চিন্তা করলেন, এই দামি জামা সে কোথায় পেল? অনুসন্ধান করে জানা যায় কদ গাল্লাহা, ওই যে নবীর মালামাল পাহারা দিছে সেখান থেকে এই দামি জামাটা চুরি করছে, আত্মসাৎ করছে। নবীজি বলেন, এই ব্যক্তি জাহান্নামী। বলেন, আমাদের সমাজে জামা নাকি বড় বড় জায়গা সম্পত্তিও আত্মসাৎ করার ঘটনা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্মসাৎকারী জাহান্নামী। এই যে উপদেশটা দিলেন, আল্লাহ আমাদেরকে আত্মসাৎ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল যে উপদেশটা মুখ দিয়ে বললেন, রাসূলের এই বলাটা কি? হাদিস। তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিসের বর্ণনা, মানে 2304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ উদাসীন, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল। বলেন, কয় নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন? দুইটা। এক নাম্বার আসিহাতু, সুস্থতা। দুই নাম্বার ফারাগ, অবসর সময়। সুস্থতার সময় মানুষ খুব উদাসীন থাকে, সুস্থতার সময় ইবাদত বেশি করা দরকার, করে না। অবসর সময় ইবাদত বেশি করা দরকার, করে না। ফেসবুকে সারাক্ষণ সময়টা নষ্ট করে ফেলে। কয়টা ব্যাপারে উম্মত উদাসীন? দুইটা। এক নাম্বার সুস্থতার নিয়ামত, আর এক অবসর সময়ের নিয়ামত। এই দুই নিয়ামত উম্মত কাজে লাগায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায়, এই দুইটা নিয়ামতকে যেন উম্মত কাজে লাগায়। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা আর অবসর, এই উভয়টা নিয়ামত কাজে লাগানোর তৌফিক দান করেন। আচ্ছা, রাসূল যে উপদেশটা মুখ দিয়ে বললেন, রাসূলের এই বলাটা কি? হাদিস। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305। এই হাদিসে রাসূল বলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না।
তোমাদের মধ্যে কে আছে এমন যে আমার থেকে 5টা কথা গ্রহণ করবা, এই 5টা কথা গ্রহণ করার পর আমল করবা, অন্যরে শিখাবা সেও যেন আমল করে। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার এই কথাগুলো গ্রহণ করতে চাই। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমার হাত ধরলেন, ধরার পর ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টা জিনিস আল্লাহর রাসূল বললেন। 1 নাম্বার বললেন ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে যদি বাঁচতে পারো এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাইবা। কি থেকে বাঁচা? হারাম কাজ থেকে তুমি বাঁচো। তাকুন আবাদান নাস, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হবা। কয় নাম্বার হলো? 2 নাম্বার অর্ধ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছে, তোমার কিসমতে যা রাখছে, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তুমি এই পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হবা, তুমি কারো মুখাপেক্ষী হবা না, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি, কারণ তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমার যা দিছি তুমি তাতেই খুশি। নবীজি কয় আল্লাহর ফায়সালায় যে খুশি থাকে ও পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তার কোনো অভিযোগ নাই, তাই সবচেয়ে ধনীর চাইতেও সে ধনী মানুষ হয়ে যায়। টাকাওয়ালাদের অভিযোগ আসেনি, আরো চাই, আরে আসেনি, আরো চাই। আমার 3টা বাড়ি, আরেকটা চাই, আসেনি? রাসূল বলেন তুমি যখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবা, আলহামদুলিল্লাহ আমার এতটুকু যথেষ্ট। রাসূল বলেন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী হবা, কারণ তোমার তো কোনো অভিযোগ নেই। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, খাঁটি ঈমানদার হয়ে যাইবা। 4 নাম্বার আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করো। তাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। মানুষের জন্য তা পছন্দ করো, যা নিজের জন্য তুমি পছন্দ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার ওয়ালা তুকসিরিদ দিহকা, হাসবা না, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়, এই কারণে তুমি বেশি হাসবা না। কয়টা হইল? 5টা। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি হারাম জিনিস থেকে বাঁচো, পৃথিবীর সবচেয়ে আবেদ হবা, সেরা আবেদ। 2 নাম্বার আল্লাহ তোমার ফায়সালা যা করেছেন তোমার জন্য, এতে তুমি সন্তুষ্ট থাকো, পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা তুমি হবা। 3 নাম্বার তুমি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তুমি তা পছন্দ করো, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 4 নাম্বার বেশি হাসবে না, বেশি হাসলে তোমার অন্তরকে এই হাসিটা মৃত বানায় দিবে। এখন রাসূল বলছেন এই কথার উপর আমল করবা, অন্যদেরকে শিখায় দিবা, তারাও যেন আমল করে। আপনারা আমল করেন, অন্যদেরকে শিখায় দিয়েন, তারাও যেন আমল করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন নবী যে এই 5টা বিষয় আমল করতে আমাদেরকে উপদেশ দিলেন, রাসূলের উপদেশ আমরা মানব ইনশাআল্লাহ। রাসূলের এই বলাটা কি? হাদিস। তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস আগে, 7টা জিনিস আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও। কয়টা জিনিস? 7টা জিনিস আসার আগে আমলের প্রতি তোমরা মনোযোগী হও। 1 নাম্বার হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, এমন দারিদ্রতা যে দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয়, যেই দারিদ্রতা ইসলাম ভুলায়া দেয়, যেই দারিদ্রতা কোরআন ভুলায়া দেয়, এমন দারিদ্রতা আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হয়ে যাও। দারিদ্রতা, আপনি ফকির হয়ে গেছেন, এই ফকির হওয়ার আগে আমলের প্রতি মনোযোগী হন, 1 নাম্বার। 2 নাম্বার আউকিনান মুতকিয়া, এমন ধনী হওয়ার আগে আমলে তুমি মনোযোগ দাও, যে ধনী হওয়ার কারণে তুমি ধর্ম ত্যাগী হয়ে যাও। আগে নামাজ পড়তো, টাকা পয়সা হওয়ার পর মসজিদ চিনে না। 2 নাম্বার এমন টাকা পয়সা দিয়ে টাকা পয়সা তোমাকে ধর্মদ্রোহী বানা দেয়, এমন টাকা পয়সা হওয়ার আগে তুমি আমলে মনোযোগী হও। 3 নাম্বার আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার শরীরটাকে নিস্তেজ বানায় দেয়।
আপনি প্যারালাইজড হয়ে গেছেন, আপনার শরীর আর চলে না। বলেন, শরীর ড্যামেজ হয়ে যাওয়ার পর ইবাদত কি আগের মতো করতে পারবেন না কমে যাবে? রাসূল বলেন, শরীর এমন অসুস্থ আসার আগে তুমি ইবাদত করো যেই অসুস্থতা তোমার শরীরে একদম নিস্তেজ বানায় দেয়। 4 নাম্বার আওহারমান মুফান্নিদা, এমন বুড়া হওয়া, এমন বার্ধক্যে উপনীত হওয়া, যে বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে যায়। 100 বছর হয়ে গেছে, এখন কয় রাকাত নামাজ পড়েন আর মনে থাকে না, ওযু আছে না নাই মনে থাকে না। রাসূল বলেন, এমন বয়স হওয়ার আগে ইবাদতে মনোযোগী দাও, কারণ বয়স হয়ে যাওয়ার পর চাইলে আর ইবাদত বেশি করতে পারবা না, তাই এখনই তুমি ইবাদতে মনোযোগী হও। 5 নাম্বার আও মাউতান মুজহিজা, এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায়, এমন মরণ আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। যে মরণ হঠাৎ এসে যাবে, এমন মরণ আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। এশার নামাজ একসাথে বললেন, বলার পর 2 বন্ধু গল্প করতে করতে বাড়িতে গেলেন। বন্ধুর বাড়িতে চলে যায়, আপনি আপনার বাড়িতে 5 মিনিট পরে সংবাদ আসছে আপনার বন্ধু হঠাৎ মারা গেছে। একসাথে 2 জন চা পান করলেন, 5 মিনিট পরে খবর আসছে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে, বাইসাইকেল অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে। আসেন এরকম খবর? রাসূল বলেন, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এই হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও। এটা 5 নাম্বার। 6 নাম্বার আবিদ দাজ্জাল, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। দাজ্জাল এমন এক ভয়ঙ্কর প্রাণী, যেই প্রাণীটা দুনিয়াতে আসার পর এই দাজ্জাল অবস্থান করবে 40 দিন। প্রথম দিন হবে মাত্র 1 বছরের সমান। কয় বছর? 1 বছর পর রাত আসবে, কি করবেন? 1 বছর পর রাত আসবে। দিন শুরু, 1 বছর পর রাত আসবে। দাজ্জালের প্রথম দিন। দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। দাজ্জালের 3 নাম্বার দিন হবে 7 দিনের সমান। বাকি 37 দিন ঠিক আছে। নবীজি বলেন, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও, দাজ্জাল আসলে মাথায় ঠিক থাকবে না। 7 নাম্বার আবিসসাআ ফাসসাআতু আদহা ওয়া আমাহ, কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। কিয়ামত আসলে আর আমল করতে পারবা না। কিয়ামত আসলে তুমিও শেষ, তোমার বাড়িঘর যা আছে সব শেষ। এই 7টা জিনিস আসার আগে আমলে মনোযোগী হও। রাসূল আমাদেরকে উপদেশগুলা দিলেন, বলেন তো রাসূলের এই উপদেশটা আমরা পালন করব ইনশাআল্লাহ? রাসূল যে মুখ দিয়ে বললেন, এই বলাটা কি হাদিস? তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, তোমরা এমন জিনিস বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাদের দুনিয়ার সব আনন্দ উল্লাস ধ্বংস করে দিবে। সেই জিনিসটা কি? রাসূল কয় মরণ। বলেন কি? রাসূল বলেন, মরণ বেশি বেশি স্মরণ করো, মরণ তোমার আনন্দ উল্লাস সব শেষ করে দিবে, এটা বেশি বেশি স্মরণ করো। এই যে উপদেশটা আমাদেরকে দিলেন, আল্লাহ বেশি মরণ স্মরণ করার তৌফিক দান করেন। রাসূল যে মুখ দিয়ে কথাটা বলে গেলেন, বলাটা কি হাদিস। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমি আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলাম মুক্তির উপায় কি? নবীজি বললেন, মুক্তির উপায় 3টা। বলেন, আল্লাহর রাসূল বললেন, মুক্তির উপায় কয়টা? 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাটা সংযত রাখবা, এই জিহ্বা দিয়ে উল্টা পাল্টা বলবা না। 2 নাম্বার ইয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার থাকার জায়গা হয়। অনেক মানুষ আছে বাজারে যায়, সকাল 8টায় দোকান খুলে, 10টায় দোকান খুলে, রাত 7টা 8টায় বাসায় আসার কথা, কিন্তু আসে রাত 12টায়। দোকান তো বন্ধ হয় 7টায়, 12টায় কেন আসেন? 5 ঘন্টা কোথায় ছিলেন? মন দিয়ে বুঝেন দ্বিতীয় কথাটা, আমাদের সমাজে বাস্তব চিত্র। বাজারে গেলেন, দোকান বন্ধ করলেন 7টায়, ঠিক আছে, মসজিদে এশার নামাজ পড়ে ঘরে চলে আসেন। আপনি কোথায় ছিলেন? হয়তো জুয়া খেলে, না হয় আড্ডাবাজিতে আছে, না হয় ক্যারাম বোর্ড খেলে, না হয় কোথাও দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনে নাটক সিনেমা দেখতেছে। রাসূল বলেন, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকো। রাসূল বলেন, কাজ নাই ঘরে থাকো, কাজে বাহিরে যাও, কাজ নাই ঘরে থাকো। বিবিরে সময়, পরিবারকে সময় দেন, সন্তানকে সময় দেন। কাজ নাই বাহিরে থাকা দরকার নাই, কাজ আছে নামাজে যান, কাজ আছে বাজারে যান, কাজ আছে দোকান খোলেন, কাজ নাই রাসূল কয় ঘরে থাকো, অন্যথায় তোমার আখিরাত
বরবাদ হয়ে যেতে পারে। কারণ তোমার 4-5 জন সন্তান, তোমার বিবি আছে, বাহিরে যখন থাকবা মোবাইল নামক কোন ফিতনা হতে পারে, নারী নামক কোন ফিতনা হতে পারে, তোমাকে কোন বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। রাসূল বললেন ঘরে থাকতে। আপনি তাহলে কেন প্রতিদিন 12টায় আসেন বলেন? একদিন হতে পারে কাজে ছিলেন, মাহফিলে ছিলেন, প্রত্যেক দিন 12টা পর্যন্ত আপনি কি কাজ বাহিরে সেটা বলেন। আপনার দোকান তো বন্ধ হয়েছে 7টায়, বাকি 5 ঘন্টা আপনি কোথায় ছিলেন? এই জন্য রাসূল বললেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে ঘরে যেন তোমার থাকার জায়গা হয়। আপনি কি ভিক্ষুক নাকি? আপনার তো ঘর আছে মাশাআল্লাহ, 4-5টা রুম আছে, আপনি কেন রাস্তায় রাস্তায় তাল গাছের নিচে বইসা মোবাইলে আরেকজনের সাথে কি জানি উল্টা পাল্টা করতে হবে? কেন লজ্জা শরম করে না? কি ঠিক কোনটা? তাহলে বোঝা যায় আমাদের এই পরিবার পেপার পত্রিকায় আসতেছে 20 বছর 25 বছরের সাজানো সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। রাসূল বলেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তার মানে পরিবারকে সময় দাও, সন্তানকে সময় দাও। বাবা রাত 12টার পরে যদি আসে, বলেন আপনি 2.5 বছর 3 বছরের সন্তানটা বাবারে দেখে না, কারণ সে ঘুমায় তখন। আবার সকাল 8টা-9টায় আপনি মার্কেটে চলে যান, বাজারে, তখনও সন্তান আপনারে দেখে না। 7-8 দিন পর্যন্ত এই সন্তান আপনার কোলে আসারও ফুরসত নাই, কারণ আপনি এমন সময় আসেন আর এমন সময় যান তখন বাচ্চাটা ঘুমায়। রাসূল বললেন 1 নাম্বার তুমি তোমার জিহ্বা সংযত রাখো, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, 3 নাম্বার অবকি আলা খতিআতি, পিছনে তোমার যে গুনাহের জন্য কান্নাকাটি করো, মরো আর জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে মুক্তি কয় জিনিসে? 3 জিনিস। রাসূল যে এই কথাটা বললেন, বলাটা কি? তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শুধু শুনবেন এমন না, শোনার পর আগামীকাল সকাল থেকে প্রত্যেক দিন সকালে একবার মাথায় আনবেন যে আমার নবী আমার একটা কথা বলে গেছে, কারণ এটা প্রতিদিন সকালে মনে করার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা তুকাফিরুল লিসান ফাতাকুল, আমি আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার হাত, আমার পা, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বারে ডাক দেয়। কারে ডাক দেয়? পা কারে ডাক দেয়? হাত কারে ডাক দেয়? চোখ কারে ডাক দেয়? নাক কারে ডাক দেয়? কান কাকে ডাক দেয়? জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। জিহ্বাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাক দিয়ে কয়, জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। বলেন তো প্রত্যেকদিন সকালে সব অঙ্গ প্রত্যঙ্গ কারে ডাক দেয়? জিহ্বাকে ডাক দেয়। জিহ্বা যদি ঠিক থাকে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, জিহ্বা যদি ঠিক না থাকে সব অঙ্গ প্রত্যঙ্গ উল্টা পথে চলে। আল্লাহ আমাদের প্রত্যেকের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, আমিন। রাসূল যে আমাদেরকে এই জিহ্বা সংযত করার উপদেশটা দিলেন, এটা আমল করব। আর রাসূলের এই বলাটা কি? হাদিস। তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তার 2 চোয়ালের মাঝে জিহ্বা, 2 রানের মাঝে লজ্জাস্থান, এই 2টা জিনিস আমাকে নিশ্চয়তা দিয়ে যে এটা দিয়ে সে গুনাহ করবে না, এটা দিয়ে সে গুনাহ করে নাই, জিহ্বা দিয়ে গুনাহ করে নাই, লজ্জাস্থান দিয়ে গুনাহ করে নাই, আমাকে যদি কেউ নিশ্চয়তা দিয়ে দেয়, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে উপদেশ দিলেন 2 জিনিস সংযত রাখতে, জিহ্বা আর লজ্জাস্থান। আল্লাহ মানার তৌফিক দান করেন, আমিন। রাসূলের বক্তব্যটা বলাটা কি? হাদিস। হাদিস। তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ 2 চোয়ালের
মাঝখানের এই জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায়, লজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচায়। কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায়, কোন ব্যক্তিকে যদি আল্লাহ লজ্জাস্থানের অনিষ্টতা গুনাহ থেকে বাঁচায়, দাখিল আল জান্নাহ, সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল জিহ্বা আর লজ্জাস্থানের এটা সংযত রাখার কথা বললেন। রাসূলের এই বলাটা কি হাদিস তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলকে বললাম, হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কথা বলেন যে কথাটা আমি ধারণ করতে পারি, যেটাকে আমি আঁকড়ে ধরে থাকতে পারি। নবীজি দুইটা কথা বললেন, কুর রাব্বি আল্লাহ, তুমি বলো আমার রব হলেন আল্লাহ। আমার রবকে আল্লাহ। সুম্মাস্তাকিম, এরপর এই কথার উপর অটল থাকো। রাসূল কি বলে দিলেন? তুমি বলো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকিম, এই কথার উপর তুমি অটল থাকো। এই কথা বলার পর এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখাফু মা তাখাফু আলাইয়া। আমাকে বললেন আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকার জন্য বুঝতে পারলাম আমি আপনার কাছে জানতে চাই আমার জন্য সবচেয়ে ভীতিকর বিষয় কোনটা আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই। ফাআখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বাটা ধরলেন। ধরেন তো সবাই এইভাবে, নবী নিজের জিহ্বা ধরলেন। ধরার পর বললেন হাযা, এটা। নবীজি বললেন এটা, হাযা, এটা। সাহাবী বললেন, হুজুর আমার জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটা মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা ধরে বললেন হাযা, এটা, এটা সবচেয়ে তোমার জন্য ক্ষতিকর। তিরমিজির 2616 নম্বর হাদিস। রাসূল বলেন, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে শুধু জিহ্বার অপরাধের কারণে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল যে এই কথাটা আমাদেরকে বললেন, রাসূলের বলাটা কি এতটুকু কি সবাই বুঝছেন? তাহলে রাসূলের বলা এটাকে কি বলা হয়? এবার আসেন রাসূলের কর্ম। রাসূলের কর্ম এটা কেমন? মুসলিম শরীফের 479 নম্বর হাদিস। হাদিস বলার পর আজকে থেকে চেষ্টা করবেন আমল করার, যদিও আজকে সবাই পারবেন না, বাকি চেষ্টা করলে কালকে থেকে পারবেন। আজকে কেন পারবেন না? হাদিস শুনলে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতা, নবীজি যখন বাহির থেকে আয়েশা ঘরে ঢুকতেন, ঢুকার পর বাদা আবিস সিওয়াক, সর্বপ্রথম মেসওয়াক করতেন। রাসূল বাহির থেকে ঘরে ঢুকে সর্বপ্রথম কি করতেন? মেসওয়াক করতেন। আপনাদের সবার তো মেসওয়াক নাই, তো যদি থাকে যাদের আছে, আজকে ঘরে ঢুকে সর্বপ্রথম কি আমল? মেসওয়াক। এখন কি হাদিস আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়ে বলেন, লা তাদাকিয়াল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না, তাই তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিও না। ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা, আল্লাহ নবী যখন অসুস্থ হইতেন অথবা ক্লান্তি অনুভব করতেন, সাল্লা কাঈদা, বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তুমি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না। রাসূল তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অসুস্থতা বোধ করতেন, ক্লান্তি অনুভব করতেন, বসে বসে হলেও তাহাজ্জুদ পড়তেন। বলেন তো এই যে রাসূলের তাহাজ্জুদ নামাজ পড়াটা, এটা একটা কাজ কিনা? রাসূলের এই কাজটা কি? বুখারী শরীফের 1067 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাঈদা, আম্মা জান আয়েশা নবীকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই, হাত্তা আসান্না, বয়স হওয়ার আগ পর্যন্ত। নবীজির যখন বয়স বেড়ে গেল, আল্লাহ নবী কানা ইয়াকরাউ কাঈদা, নামাজ শুরু করতেন, তাহাজ্জুদ শুরু করার পর বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। নবীজি যখন তাহাজ্জুদে বসতেন, বসার পর বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। করার পর কানা ইযা আরাদা আইয়ারকা, নবীজি যখন রুকু করতেন, রুকু করার জন্য ইচ্ছা করলে কামা, রাসূল দাঁড়াইতেন। দাঁড়ানোর পর করা নাহওয়া মিন 30 আয়াত আও 40 আয়াত, 30 অথবা 40টা আয়াত আরো পড়তেন। আবার বুঝেন, রাসূল তাহাজ্জুদ শুরু করতেন বৈশা। কিভাবে? যদি অসুস্থতা বোধ করতেন অথবা বয়স হয়ে যাওয়ার পর বসে বসে তাহাজ্জুদ শুরু করতেন, লম্বা সময় কেরাত করতেন। কেরাত পড়ার পর যখন রুকু করবেন, রুকু করার জন্য দাঁড়াইতেন, দাঁড়ায়া পরে রুকু করবে আর কি। তো রুকু করার আগে আরো 40 আয়াত অথবা 30 আয়াত পড়তেন, পড়ার পর এরপর রুকু করতেন। নিয়মটা বুঝছেন? বৈশা শুরু,
দাঁড়াইতেন, আরো পড়তেন, পরে রুকু করতেন। এই যে বসতেন, আবার দাঁড়াইতেন, আবার পড়তেন, আবার রুকুতে যাইতেন, এই কর্মগুলাও রাসূলের কি হাদিস। মুসলিম শরীফের বর্ণনা, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাতুস সালাতু মিনাল লাইল সাল্লা 12 রাকাতান মিনান নাহার। নবীজির যদি কখনো তাহাজ্জুদের নামাজ রাতে ছুটে যাইতো, দিনের বেলা কাজা হিসাবে আরো 12 রাকাত পড়তেন। তাহাজ্জুদ রাতে ছুটে গেলে রাসূল দিনের বেলা এই তাহাজ্জুদের কাজা করতেন কয় রাকাত? 12 রাকাত। এখন রাসূলের এই কর্মগুলাকে কি বলা হয়? হাদিস। আচ্ছা, এবার আসেন রাসূলের মৌন সমর্থন, এটাকে হাদিস বলা হয় কিভাবে? সহিহ বুখারীর 946 নম্বর হাদিস। খন্দক যুদ্ধ থেকে সাহাবারা ফিরে আসতেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমাদের কেউ বনি কুরাইজা নামক এলাকায় যাওয়ার আগে যেন আসরের নামাজ না পড়ে। একটা এলাকা আছে নাম বনু কুরাইজা, ওই এলাকায় যাবে, তারপর আসর পড়বে। সাহাবারা রওনা করলেন, পথিমধ্যে আসরের নামাজের সময় যায় অবস্থা। একদল সাহাবা কয় আমরা এখানে আসর পড়বো, আরেক দল কয় না, রাসূল বলছে ওই এলাকায় যায় পড়তে, আমরা সেখানে গিয়ে পড়বো। ঘটনাচক্রে একদল সেখানে উযু করে আসরের নামাজ পড়ে ফেলছে, রাসূল কিন্তু বলছে ওই এলাকায় গিয়ে পড়তে, এরা ওই এলাকায় যায় নাই, যাওয়ার আগে পড়ে ফেলছে, আরেক দল গিয়ে পড়ছে। ঘটনা শেষ, রাসূলের কাছে আসছে, আসার পর বললেন হুজুর আমাদের একদল আপনার হুকুম পালন করে ওই এলাকায় গেছি, আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, আরেক দল মাঝখানে আসর পড়ে ফেলছে। রাসূল তাদেরকে কোনো তিরস্কার করলেন না, ধমকও দিলেন না, বললেন না যে আমার হুকুম কেন পালন করলেন না। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌন সমর্থন জানাইলেন, ও সাহাবারা আমার হুকুমের অর্থ এই না যে ওই এলাকায় যাবা আর আসর চলে যাবে, এটা না, তোমরা যে গবেষণা করে আসর পড়ে ফেলছো, রাসূল এই পড়ে ফেলাটাকে মৌন সমর্থন করলেন। এই যে রাসূলের মৌন সমর্থন করাটা, এটাও হাদিস। এটা কি হাদিস? এই কথাটা বুঝছেন? একদলে বলছে আসর করতে ওই এলাকায় গিয়ে, ওই এলাকায় যাওয়ার আগে আসর করে ফেলছে, রাসূল তাদেরকে এই বিষয়টা সমর্থন করলেন। হ্যাঁ, আসর নামাজ ছেড়ে দেওয়া কখনো আমার হুকুমের উদ্দেশ্য না, আমি বলছি এলাকায় গিয়ে পড়তে, কিন্তু আগে যারা পড়ে ফেলেছো গবেষণা করে যে আসর ছুটে যেতে পারে, রাসূল মৌন সমর্থন দিলেন। আহা, তোমাদের গবেষণা ঠিক আছে। এই রাসূলের মৌন সমর্থনটাকে কি বলা হয়? এরপরে আসেন রাসূলের গুণাবলী। সহিহ বুখারীর 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে রাসূলের চেহারা মোবারকটা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ওয়া আহসানাহুম খালকা, আল্লাহর নবীর যে গঠন, শরীরের গঠনটা পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। শুনেন এবার আপনারা, এই যে সাহাবী নবীর ব্যাপারে বললেন চেহারাটা সুন্দর, গঠনটা সুন্দর, সাহাবী নবীর ব্যাপারে এই বলাটাও হাদিস। এই বলাটা কি হাদিস? এখন কথা হইলো, আমি যে এতক্ষণ খালি হাদিস বললাম, বুখারীর বললাম, মুসলিমের বললাম, তিরমিজির বললাম, এখন হাদিস অস্বীকারীদের প্রশ্ন আমারে, এই নিয়ে আপনি যে এইগুলা বললেন লিখিত হাদিস, একটা তিরমিজিতে লেখা, কিছু লেখা বুখারীতে, কিছু লেখা মুসলিমে, এই লেখা হাদিস পাইলেন কই? এটা হলো হাদিস অস্বীকারীদের প্রশ্ন। লেখা হাদিস পাইলেন কই? আমি যদি পাল্টা বলি কেন লেখা হাদিস বলা যাবে না, তখন তারা জবাব দিবে না, বলা যাবে না। আমি যদি বলি কেন, তারা বলে রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন, তাই রাসূলের কোন লিখিত হাদিস বলা যাবে না। এটা তাদের যুক্তি, যারা হাদিস অস্বীকার করে। তারা এই পক্ষে দলিল দেয়, কি দলিল? মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস দিয়ে দলিল দেয়। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হলো 3004 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন একটু গুরুত্ব দিয়ে শোনেন, একদম সামান্য সময়ে কিন্তু বুঝলে কাজে লাগবে, কেউ আপনাদেরকে বিভ্রান্তি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকতুবু আন্নি, তোমরা আমার থেকে কোনো কিছু লেখো না, হাদিস লেখো না, কিচ্ছু লেখো না। ফাইন্নাহু মান কাতাবা আন্নি গায়রাল কুরআন ফালয়ামহু, আমার থেকে যদি তোমরা কোরআন ছাড়া অন্য কিছু কেউ লিখে থাকো, মুছে ফেলো। কি করো? মুছে ফেলো। তাহলে এক নাম্বার, হাদিস লেখা নিষেধ, শুধু তাই না, যদি কেউ লিখিত থাকেও মুছে ফেলো তাড়াতাড়ি। তাহলে দলিল তো ঠিক আছে তাদের, যে রাসূল হাদিস লিখতে নিষেধ করছে, লিখে থাকলেও তাড়াতাড়ি মুছো। এখন যদি আপনাদেরকে বলে, এই মিয়া মুসলমানরা, তোমরা যে বুখারী মানো, এই লিখিত হাদিস পাইলে কই? রাসূল না হাদিস লিখতে নিষেধ করছে, দলিলও ঠিক আছে, জবাব কি? কথা বুঝছেন? আপনারা কিন্তু আটকে দিবে প্রশ্ন করে। এই প্রশ্নের উপরেই অসংখ্য অগণিত মুসলিমদেরকে তাদের দলে ভিড়াচ্ছে, এই প্রশ্নের উপরে।
তাহলে জবাবটা জানলে আপনাদেরকে ইনশাল্লাহ ফিরাইতে পারবে না। পাল্টা আপনারা এই জবাব দিয়েছিলেন যে জবাবটা আমি এখন দিব। এবার আমার সাথে বলেন, সবাই বলেন, বলেন এই নিষেধাজ্ঞা, বলেন নবুয়তের প্রথম যুগের যেন আল্লাহর কথা আর রসুলের কথা মিশে না যায়। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথার সাথে রসুলের কথাকে লিখতে নিষেধ করেছেন। নবুয়তের প্রথম যুগে রসুল কেন হাদিস লিখতে নিষেধ করেছেন? যেন কোরআনের সাথে আমার হাদিস মিলে না যায়। এমন হতে পারে না বুঝে কেউ কোরআনের আয়াতের সাথে আমার হাদিস ভিতরে ঢুকাইয়া দিতে পারে। তাই রাসূল বললেন শুধু কোরআন লেখো, হাদিস কেউ লেখো না, আমার কথা কেউ লেখো না, শুধু কোরআন লেখো। বলেন তো কেন? যেন কোরআন আর হাদিস মিলে না যায়। এটা কোন যুগের? নবুয়তের প্রথম যুগে। রাসূল যখন দেখলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা আল্লাহর কথা আর কোনটা নবীর কথা, তখন রাসূল সাহাবাদেরকে দিয়ে আবার হাদিস লেখাইলেন, আবার হুকুম করলেন এই হাদিসগুলো আর তারা আপনারে বলবে না, যেটুকু জায়গা বললে তাদের দলে ভিড়ানো যাবে ওটুকু আপনারা বলবেন। এখন কথা হলো রাসূল যে হাদিস লেখাইছে এটার দলিল দরকার আছে। আবু দাউদ শরীফ 3646 নাম্বার হাদিস, 3646। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর কি বলে দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি আল্লাহর রাসূলের মুখে যা শুনতাম সব লিখে ফেলতাম। কি করতাম? কি করে ফেলতাম? এই যে লিখতেছে উরিদু হিফজা, আমার নিয়ত হলো আমি লেখার পর মুখস্থ করবো, এই জন্য সব লিখে ফেলতাম। নাহাতনি কুরাইশে আমাকে নিষেধ করলো, আব্দুল্লাহ নবীর সব কথা তুমি লিখবা না। ইয়াতাকাল্লামু ফির রিদা ওয়াল গাদাব, নবী একজন মানুষ হিসাবে নবীর রাগও আছে, আমার নবী শান্ত অবস্থাও আছে। নবী কিছু কথা বলে শান্ত অবস্থায়, আবার কখনো রাগের মাথায় কথা বলে ফেলে। তুমি সব কেন লেখো? শুধুমাত্র শান্ত অবস্থার কথাগুলা লেখো, রাগের মাথার কথাগুলা লেখবা না। কথা বুঝছেন নি? রাসূল একজন মানুষ, তিনি রাগের সময় কথা বলে, শান্ত অবস্থায় কথা বলে। শান্ত অবস্থার কথা লেখা ঠিক আছে, তুমি রাগের সময় কি না কি বলে ফেলে, এগুলো কেন লেখো তুমি? আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি লেখা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে নবীর কাছে গেলাম। যাওয়ার পর বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলো আমি লিখি, আপনি নাকি রাগের সময় কথা বলেন, শান্ত অবস্থায় কথা বলেন। তাই কুরাইশরা আমারে বলছে আপনার রাগের কথাগুলো যেন আমি না লিখি। এবার নবী যেই কথাটা বললেন সারা জীবন মনে রাখবেন। নিজের আঙ্গুল মুবারক দিয়ে এইভাবে নবী বললেন আব্দুল্লাহ আমার দিকে তাকাও, নিজের মুখের দিকে ইঙ্গিত করে বললেন আব্দুল্লাহ, নিজের মুখের দিকে রাসূল এইভাবে ইঙ্গিত করে বললেন আব্দুল্লাহ উক্তুব, তুমি সব লেখো। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে যা বের হয়, রাগের সময় বের হোক আর শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে কখনো মিথ্যা বের হবে না, সব সত্য বের হয়। রাগের সময় বের হোক, শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে যা বের হবে সব সত্য কথা, তুমি সব লেখো। এখন বলেন তো কি? তুমি সব লেখো, তুমি সব লেখো। এই যে রাসূল লেখাইছে, নবী না বলে লেখায়নি? তাহলে লেখায় নাই কোন যুগে? লেখাইছে কখন? যখন বুঝছে যে আল্লাহর কোরআন কোনটা আর নবীর হাদিস কোনটা সাহাবারা বুঝছে, তখন আবার লেখাইছে। তাহলে লেখায় নাই, এই দলিলও ঠিক, এই দলিলও আপনার মেনে নেই। এখন মনে করেন আমি আমার কেউ যদি আপনাদেরকে বলে এই তোমরা হাদিস মানো না শুধু কোরআন মানো, তখন আপনি বলবেন কেন ভাই? তো সে আপনাকে বলতে পারে কারণ রাসূল হাদিস লিখতে নিষেধ করছে, এই লিখিত হাদিস মাইনা কি লাভ, তুমি শুধু কোরআন মানো। তখন আপনি জবাব দিবেন হ্যাঁ ভাই, রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন, কথাটা সত্য। এটা নবুয়তের শুরুর যুগে যেন আল্লাহর কথা আর রাসূলের কথা মিশে না যায়। যখন আল্লাহর কথা রাসূলের কথার পার্থক্য সাহাবারা বুঝেছেন, তখন নবীজি সাহাবাদেরকে দিয়ে আবার হাদিস লেখাইছেন। মনে থাকবেন এই কথাটা? বুখারী শরীফের 2434 নম্বর হাদিস। এই হাদিসটা একটু শোনেন। মক্কা বিজয় দান করলেন আল্লাহ। 8ম হিজরিতে মক্কা বিজয় দান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর লম্বা একটা ভাষণ দিলেন সবার সামনে দাঁড়ায়। বুখারী শরীফের 2434 নম্বর হাদিস। নবীজি এত সুন্দর একটা ভাষণ দিলেন, নবীজির ভাষণ শুইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা ভাষণ দিলেন। নবীজির ভাষণটা এত চমৎকার হয়েছে,
এই ভাষণ শোনার পর আবু শাহ নামে একজন, কি নাম? আবু শাহ নামে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণটা আমার এত ভালো লাগছে, যদি আমার একটু লেখা দিতেন আমার খুব ভালো লাগতো। নবীজি সাহাবাদেরকে বললেন, উকতুবু লি আবি শাহ, এই আমি এতক্ষণ যা বললাম তোমরা আবু শাহকে লিখে দাও। কি করে দাও? আরে কি করে দাও? লিখে দাও। লেখাটা বলে নিষেধ। আরে লেখাটা বলে কি? আর নিষেধ ছিল বাবা। তাহলে যখন কোরআন সুন্নাহর পার্থক্য সাহাবারা হচ্ছে তখন আবার লেখাইছে। তাহলে বুখারীর 2434 নম্বর হাদিস নবীজি হাদিস লেখাইছে, আবু দাউদ শরীফের 3646 নম্বর হাদিস নবী হাদিস লেখাইছে, তিরমিজির 2663 নম্বর হাদিস। এক আনসারী সাহাবী নবীর কাছে বসে, নবী যা বলে তা ভালো লাগে, নবীজির বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার এত ভালো লাগে কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না। কি করতে পারি না? মুখস্থ। নবীজি বলে, মুখস্থ রাখতে পারো না? কয় না। নবীজি বললেন, ইস্তাইন বিয়ামিনিক, ডান হাতের সহযোগিতা নাও। পরে ইঙ্গিত দিয়ে রাসূল করেন, আও মা বিয়াদিহি লিল খাত্তি, রাসূল এইভাবে দেখাই দিয়েছে, ডান হাতের সাহায্য নাও। এইভাবে পরে আঙ্গুল দেখাই দিয়েছে, লেখো লেখো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল লেখাইছে, লেখায় নাই এই কথাও সঠিক, লেখাইছে এই কথাও সঠিক। তাহলে যদি লেখায় নাই বলে দাওয়াত দেয় আপনাদেরকে, কেউ সাথে সাথে জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ? যে হ্যাঁ রাসূল লেখাই নাই, শুরুর যুগে যেন আল্লাহর কথা রাসূলের কথা মিলে না যায়। আবার যখন আল্লাহ আর রাসূলের কথা পার্থক্য বুঝে ফেলছে সাহাবারা, তখন রাসূল লেখেছে। এবার এটা মজার কথা বলি, তারা যে দলিল দিছে কোন কিতাবের হাদিস দিয়ে? মুসলিম শরীফের। কোন কিতাবের? কত নাম্বার হাদিস মনে আছে আপনাদের? 3004। এখন বলেন তো 3004 নাম্বার যে মুসলিম শরীফের হাদিসটা, সেটা কি ওই মুসলিম শরীফের 3004 নাম্বার ওই হাদিসটা কি সেখানে কিতাবের মধ্যে কি বাতাসে ভাইসা রয়েছে না লেখা? তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল। লিখিত হাদিসের দলিল তো তারাও দিবে। আপনি আবার প্রথমেই কথা বললেন না, প্রথমে মাইনে নিয়ে বলবেন ভাই এটা শুরুর যুগের, এরপরে বলে দিবেন রাসূল লিখিয়েছে, পরে যখন কোরআন সুন্নাহর পার্থক্য সাহাবারা বুঝছে, এরপরে শেষের দিকে বলবেন ভাইজান আপনি যে মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দিলেন, এটা কি মুসলিম শরীফের ভিতরে উইরা বেড়াইতেছে না লেখা আছে? তখন তো সে বিপদে পড়বে, কি করবো যদি কই উইরা বেড়াই, এটা কি কোনো কথা? তখন বলবে লেখা আছে। আপনি বলবেন তো আপনিও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিলেন, লিখিত হাদিস তো তারা মানবে। তার মানে এটা একটা ফিতনা, কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে। তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? কোরআন হাদিস। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস উভয়টা মেনে কোরআন সুন্নাহর আলোকে আমাদের নিজেদের জীবনটা যেন আমরা আলোকিত করতে পারি এবং কোরআন সুন্নাহর আলোতে পুরো সমাজকে যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।